গাজীপুরের কালীগঞ্জে বছরের শুরুতেই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২৫০ বছরের প্রাচীন মাছের মেলা। এলাকাবাসীর কাছে যা বেশি পরিচিত জামাই মেলা নামে। শীতের আমেজ আর উৎসবের রঙে ভরে ওঠে মেলা প্রাঙ্গণ, আর মেলায় ঢল নামে হাজারো মানুষের। ইকবাল আহমেদ সরকারের তথ্য ও ছবিতে বিস্তারিত। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে গাজীপুরের কালীগঞ্জের বিনিরাল গ্রামে অনুষ্ঠিত মাছের মেলা, যেখানে প্রধান আকর্ষণ ছিল বিশাল আকৃতির সব দেশি মাছ। দেশের বিভিন্ন স্থান থেকে ছোট বড় ট্রাক ও অন্যান্য যানবাহনে করে মাছ নিয়ে মেলায় আসেন বিক্রেতারা। আর স্টলগুলোতে সাজানো হয় বোয়াল, রুই, কাতলা, মৃগেল, কালবাউস, সিলভার কার্প সহ নানা জাতের বড় বড় মাছ। আর এসব মাছ কিনতে মেলায় ভিড় করেন জামাইরা। পরে সেই মাছ নিয়েই চলে যান শ্বশুর বাড়ি। এই মাছটা জামালপুর ঐতিহ্যবাহী মাছ মেলা থেকে শ্বশুর শাশুড়ির জন্য কিনলাম। মাছটা 20 কেজি ওজন, 21,000 প্লাস দাম। আমরা আসছি মুন্সিগঞ্জ থেকে এই মেলা দেখার জন্য। তো বড় বড় মাছই আমরা দেখলাম। আমরা 22 কেজি মাছ কিনছি শ্বশুর বাড়িতে নেওয়ার জন্য। অনেক বড় একটা মাছ কিনছি, বল মাছ, 14 কেজি ওজন, প্রায় আপনার 1800 টাকা কেজি। অন্য সময়ের চেয়ে এবছর মেলায় মাছের দাম কিছুটা বেশি ছিল জানান বিক্রেতারা, তবে ক্রেতার অভাব হয়নি। কোন জামাই সবচেয়ে বড় মাছ কিনলেন সেটিই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। মেলা এটা ঈদের মতো আনন্দ মনে হয়। আমরা মাছ কিনে আনি, খুশি মনে বিক্রি করি, যারা কাস্টমার তারা খুশির মনে বিক্রি করে, আত্মীয় বাড়িতে নেওয়া যায়। সিরাজগঞ্জ যমুনা থেকে আনছি, ঠিক আছে। এখন দেশি মাছের দামটা একটু বেশি, বার্মিস মাছটার দাম কম। আয়োজকরা জানান আশপাশের গ্রাম ছাড়াও দূর থেকে জামাইরা মেলায় আসেন মাছ কিনতে, তাই ক্রেতা বিক্রেতার জন্য মেলায় নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসেন, এই ব্যবসায়ীর জন্য স্বাচ্ছন্দ্যে ব্যবসা করে যেতে পারে এবং তারা কোনো দ্বিধাবোধ না করে তাদের খরচ না নেওয়া হয়, এই জন্য আমরা ব্যবস্থা করেছি। দীর্ঘদিনের এই লোকজ ঐতিহ্য শুধু বাণিজ্য নয়, সম্পর্কের বন্ধন আর গ্রামীণ সংস্কৃতিকে ধরে রাখার এক অনন্য উৎসব। এই মেলা যেন আজও প্রমাণ করে মাছের সঙ্গে মিশে আছে ভালোবাসা আর পারিবারিক টান। মনিরা কাজুরি, ৭১।